পর্যন্ত। ঠিক তো, টোটাল কিন্তু কোয়েশ্চেন আমরা আছে আমার কয়টা ১০ টা। তার দায়িত্ব লাগে আমি এখন ভাই বই-টই তো লাগতো না রে ভাই। বুঝো না এটা কিতা লিখিয়ে যাচ্ছি। কত নাম্বার বইটা তো পরে বুঝবা। আমি তো কইয়া দিমু। এই যে এখানে যে ১০ টা প্রশ্ন আছে এই ১০ টার ১০ টাই কি 3 ওয়ার্ড হইব নি? জীবনও না। না ভাইয়া, না, না, না। সর্বোচ্চ হইব ২ টা। হয় এটা হইব 3 ওয়াট নইলে এইটা হইব 3 ওয়াট এরকম। না আমি উদাহরণের স্বার্থে বুঝাইছি যে হয় এটা হইব না এটা হইব। তোমরা আবার এটারে ধরে নেন না বাইরে দি কইলা 3 ওয়াট এটা দি 3 ওয়াট হইল না। এরকম মনে মনে ভাববো না। আমি হইছি সর্বোচ্চ ২ টা অথবা ৩ টা পাওয়া যায় 3 ওয়াট। বাকি ৭ টা কিতা পাওয়া? One word. 1 ওয়াট ওয়ার্ড। বাট তে 3 ওয়ার্ড হইলে আমার সমস্যা কিতা? আমার তো কোয়েশ্চন আইবে যেটার মধ্যে ১০ টা। আমি যদি ৮ টা আনসার পারফেক্টলি কইরাইতাম পারি তাহলে তো আমার ডিজায়ার ব্যান্ড স্কোর আমি ফাইনাল। কিন্তু আমরা স্টুডেন্টের যে প্রবলেম মানে সবের আমরা নাই পুরা আইএলটিএস এর ক্যান্ডিডেটের যে প্রবলেম ওমা 3 ওয়ার্ড আইছে ভাই আমার তো দম শেষ হে দম শেষ মনে মনে ভাবে 3 ওয়ার্ড মানে এটাও 3 ওয়ার্ড এটাও 3 ওয়ার্ড এটাও 3 ওয়ার্ড এটাও 3 ওয়ার্ড সবই 3 ওয়ার্ড মনে চিন্তা করে তুমি চিন্তা করবা যে আমি এখানে 10টা সবটি আচ্ছা ধরো তুমি একটা বালা স্টুডেন্ট তোমার 3 ওয়ার্ড পরীক্ষা আছে তুমি ধরতে পারতাছো না কিন্তু তুমি সবটি 1 ওয়ার্ড মেরে দিয়েছো এটার থেকে দুইটা একবার সব যা আছে সাফে গড়ে তুমি মেরে দিয়েছো সব 1 ওয়ার্ড এখন ভুল হইলে কয়টা ভুল হইব তুমি যে 10টা লেখছো 10টা যদি ঠিক হয় এর মধ্যে সর্বোচ্চ তোমার যে এর মধ্যে 2টা অথবা 3টা কাটা যাবে মাইক বন্ধ রাখুন সর্বোচ্চ তোমার ভুল যাইব 3টা বাকি 7টা তো হইব বাকি 7টা হয় না তুমি যে বাকি 7টা হইব ওই 7টা লইয়া না ভাইয়া জি বলেন আমি একটা কথা বলি হ্যাঁ ধরেন একটার অ্যানসার হচ্ছে 2 ওয়ার্ডের হ্যাঁ পাস্ট মিস্টেক এখন ধরেন আমি শুধু মানে 3 ওয়ার্ড দেখে তো মাথায় একটা টেনশন থাকবে তো আমি দেখা যায় যে 5টা না ধরে শুধু মিস্টেকটা ধরছি তো মিস্টেক বসায় দিয়ে আসছি এই ক্ষেত্রে তো অ্যানসারটা ভুল হবে নাকি হ্যাঁ আনসার ভুল হইব আনসার ভুল হইব এখন আমার প্রশ্ন হইছে যদি এই জায়গা থেকে যদি আমরা সবগুলা 1 ওয়ার্ড বসাই দিই এটা 1 ওয়ার্ড এটা 1 ওয়ার্ড সব 1 ওয়ার্ড তাইলে 3 ওয়ার্ড আইছে আমি দেখে যত ভয় পাইছিলাম যে ভাই 3 ওয়ার্ড হ্যান তেন আমার খাটা যাইব কয়টা 2টা খাটা যাইব 2টা এর বেশি তো খাটা যাইতো না কিন্তু বাকি 8 তো আমার থাকে তাহলে আমার পেইন নিবার কি দরকার আছে মাথার মধ্যে অযথা অত পেইন নিবার কি দরকার আছে 3 ওয়ার্ড আইছে না আমরা যখন লিসেনিং করা যাইব তখন 3 ওয়ার্ড প্র্যাকটিস করব 3 ওয়ার্ডের যে লিসেনিং গুলো আছে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে তুই দেখা যাইব সমস্যা হবে আর রিডিং এর বিষয় লয়ে যারা চিন্তা করতেছেন আমি আপনারা কত পর্যন্ত পড়াইছি আমি আপনারা 18 করাইছি 19 আর 18 19 তো আপনারা করবা 18 করাইছি নি না ভাই, জি না 17 করাইছি নি লঙ্কা জ্বালাই গেছে না ভাই। 16 করাইছি নি জি না ভাই আমরা 16 পর্যন্ত হইছে প্যাসেজ 3 হইছে না আচ্ছা প্যাসেজ 3 এর শুধু বাকি আছে এমসিকিউ আর বাকি আছে নেম ম্যাচিং আমার মাথাতে আছে আমরা এই দিনের ক্লাস দিতাম হইব না দিতাম আমরা উপায় নাই কিন্তু যেহেতু তোমাদের মাথার মধ্যে আইছে একটা প্রশ্ন যে ভাই প্রশ্ন কি আসলে পরীক্ষার হলো মিলেনি বা মিলে না বা কঠিন এর লাগি আজকে তোমরা আমি আবার 17 আর 18 বইয়ের প্রথম জায়গাটা আমি তোমাদের দেখাই দিলাম যাতে তোমাদের মাথার মধ্যে যাতে এই চিন্তাটা না থাকে ডর একটা আছে না একটা ভয় যে ভাই ওই বনি না হইতো না হ্যান ত্যান এই ধরনের যে চিন্তাগুলো আছে এই চিন্তাটা মুক্তি দিবার লাগে জাস্ট আমি তোমার 17 নাম্বার বইটা আর 18 নাম্বার বইটা একটু জাস্ট তোমরা আমি শো করে দিতাম স্যার যাতে তোমরা এই যে ফেডের ভিতরে যে বেদনাটা আছে না এই বেদনাটা যাতে ভাইরাসও তারা দূর হয়ে তৈরি যায় করে অ্যান্টিভাইরাসও একটু তারা ওয়েট করো তৈরি করে ভাইরাস তৈরি করি সারে তাহলে অ্যান্টিভাইরাস তারা ভাই চলে একটা জিনিস নিয়ে ভাই একটা যে ভয় লাগতেছে আর কি ভাই ভাই জিনিসটা হচ্ছে কি জানেন নি মনে করেন আপনার তো ভাই বলছেন 13 থেকে 19 পর্যন্ত আমরা যে প্র্যাকটিস করতাম ভাই আপনারা কি ভাই যে 4 থেকে 10 এইটা পর্যন্ত দিয়ে যে আমরা বইগুলো আছে এই বইগুলো কি ভাবে প্র্যাকটিস করতে হইব ভাই করো একবার দেখিলাও যেহেতু মনের মধ্যে অত প্রশ্ন তোমরা একবার করিয়া দেখিলাও কোনো সমস্যা খালি নাই মুল্লাই তুমি তো ভাই আগে বুঝিয়ে লাগে দিলে আর কি ভাইয়া। আচ্ছা দেখো সাইন 18 নম্বর বইটা একটু বাই করো আর 17 নম্বর বই একটু বাই করো কারণ এটা নিচে লেটেস্ট বই আর 19 নম্বর বইটা তোমরা নিজের লিগে রাখো কারণ দেখো আমি দেখাই দিলাইলে পরে আগে তোমার মুল্লাই তো তো করা ভিডিও লাগবে ভাইরাল তুমি যদি করবার লাগে কিছু না পাও তখন কেমনে হইব 18 আর হইছে গিয়া 17 দুইটা বই একটু বাই করে রাখো দেখো 18 নম্বর বই যের মধ্যে লেখা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস তাহলে দুইটা ওয়ার্ড কেমনে আর দেখি আমরা 17 নম্বর বইয়ের পেজ নাম্বার তোমরা 17 আর 18 দুইটা বই বাই করো 17 18 এই দুইটা বই বাই করো
2 মিনিট টাইম নেও ভাই হরা, আমি জাস্ট তোমরা ডাউটটা ক্লিয়ার করার লাগি আজকে এটা আমার দেখানি লাগতেছে। তোমরা যে অত 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 কোয়েশ্চন যে ভাই পরীক্ষার প্রশ্ন তো চেঞ্জ আনতেন, পরীক্ষা দিয়ে মানুষ পাস করতে না হন না, এরা বিদেশ যাওয়া বাদ দিব তো, অত চিন্তার কোনো কিছু নাই। ওকে 17-18 বই বাইর হইছে। জি ভাইয়া। ওকে আপনার 17-18 বইটা বাই করেন, আমিও বাই করতেছি। ওকে আমি 17-18 বই বাই করে লইছি। 16 সাথে আছে, 16 পর্যন্ত মনে হয় করানি হয়েছিল। তো দেখো এটা হচ্ছে 18 নম্বর বই। 18 নম্বর বইয়ের এটা হচ্ছে গিয়া টেস্ট 1। কোয়েশ্চনও লেখা আছে দেখো, নো মোর দেন 3 ওয়ার্ড। সবাই কি দেখায়নি নো মোর দেন 3 ওয়ার্ডের যে কোয়েশ্চন লেখা? সরি 3 ওয়ার্ড না, নো মোর দেন 2 ওয়ার্ড। একটু আগে একটা কোয়েশ্চন আছিল না আমরা? 18 নম্বর বই টেস্ট 1, 18 নম্বর বই টেস্ট 1 অন পৃষ্ঠা কত এটাও হয়ে যেতাম নি। 18 নম্বর বই টেস্ট 1। ওকে আশা করি সবাই বই বাই করে লেছেন। ডান, আমি কি আগাইতাম? জি ভাই। ভাই আপনি আগুন ভাই। এখন দেখুন আমরা যেভাবে আজকের থেকে 1 মাস আগে আপনারা পড়াইছি, আজকেও সেম ওয়েতে সেম জিনিসগুলো আমি পড়াইমু, কোনো ধরনের পরিবর্তন আইতো নাই। বই নাম্বার 18 লেখা আছে এই জায়গা নো মোর দেন 2 ওয়ার্ড। ওকে আমরা পড়ছিলাম 1 ওয়ার্ড আনসার কেমনে বাই করা লাগে। তো আমরা এই যে দেখলাম এই জায়গার মধ্যে লেখা আছে আমরা এটা একবার আমি করাইছি, তারপরে এখন আমি আরেকবার করাইলে এটা অনলাইনে আমি দিয়ে ভাই রাখছি। এটা করাইছেন মনে হইতেছে। এটা আমি অনলাইনে ইউটিউব আমি এটার ক্লাস দিয়ে রাখছি, তোমরা সবাই দেখছো। ঠিক আছে আরেকবার দেখাইয়া ওইটা তো, এটা তো আর আমি ইউটিউবে দিছি না, ওইটা আমি এখন করাই দিলাই মনে। ঠিক আছে টেবিলের মধ্যে। আচ্ছা এটা আরেকবার দেখাই দিলাই। এই জায়গাতে লেখা আছে ভার্টিক্যাল টিউব আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ। সবে দেখছো ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ, তার মানে আনসারটা আছে ভার্টিক্যাল টিউবের পরে দিয়া। এরপরে যের মধ্যে লেখা আছে হার্বস, তাহলে আমরা আনসারটা আছে হার্বের আগে দিয়া। ভার্টিক্যাল টিউবের পরে হার্বের আগে একটা জিনিস হইব যে জিনিসটা গ্রো করা হয়, মানে ইউজ টু গ্রো ব্যবহার করা হয় গ্রো করার জন্য। কিটা গ্রো করার জন্য? স্ট্রবেরি এবং অন্য একটা কিছু হইতে পারে হার্ব। তো হার্বের আগে ভার্টিক্যাল টিউবের পরে এই জায়গাটা সবে বুঝছো তো? আগে পরে বিষয়টা বুঝছো তো? জি ভাই। আমার মাত্র 5 মিনিট লাগবে এই তিনটা বুঝাইতে, পরে পরেরটা যেমুগা। এখন আমি জায়গা প্যাসেজ 1 নাম্বার কোয়েশ্চন আমরা কোন দিক দিয়ে পাইমু, শুরুর দিকে না শেষের দিকে? শুরুর দিকে। শুরুর দিকে পাবো। শুরুর দিকে। এই আমার প্যাসেজ, এই আমার প্যাসেজের শুরুর দিক। এখন আমরা খুঁজে বাই হরমু কোন জায়গার মধ্যে এই যে আমার শুরুর দিকটা, কোন জায়গার মধ্যে আমার এই কিওয়ার্ড গুলা আছে। ভার্টিক্যাল টিউবস আছে, হার্বস আছে, এগুলো আমরা খুঁজে বাই হরমু। দেখো তুমি আমার এটা আগে করা ছিল লাগে আমি ইজিলি ফাইলাইছি, তোমরা চাইলেই ফাইলাইবা। এই যে আমরা প্যাসেজটা আছে, আমরা যদি স্ক্যান করি, স্ক্যান করলে আমরা এই লেখাটা পাইতাম না? দেখো সাইন যে লেখা আছে ভার্টিক্যাল টিউব সেম বানান দিয়া। জি আছে ভাইয়া। এটা আপনার প্রশ্ন আছে, এইবার আমরা আসিল। আচ্ছা এই যে জায়গাটার মধ্যে আবার আমরা হার্বস আছে, এটা আমরা প্রশ্ন তো আসিল না? আসিল কি না? জি ভাই আসিল ভাই আসিল। তাহলে আমার আনসারটা হইব এটার পরে এটার আগে। এখন ঠারে তুমি মানে তুমি একটা আইডিয়া হলেও যদি একটা আনসার ধরো না, একটা লাইন ফইরা, তাহলে তোমার আনসার কিটা মনে হয় দেখো সাইন এই জায়গার মধ্যে? ভাই লেটুস। লেটুস ভাই। লেটুসেস। আনসারটা হইছে গিয়া লেটুসেস। এখন বুঝো, তোমার আমি আরেকবার একটা জিনিস বুঝাই দিই, দেখো তুমি চাইয়া। এই যে আমরা এই জায়গাটাতে যে আনসারটা হইতাছে, এখানে একটা প্লুরাল ফর্ম আছে, এখানে একটা প্লুরাল ফর্ম আছে, দেখছো নি? স্ট্রবেরিজ আবার হার্বস প্লুরাল ফর্ম। তে এই তিনটার মাঝখানে যেটা বইবো এটা তো প্লুরাল হইবো, ওই দেখো যে এন্ড আছে, তার মানে এন্ডের আগে যেটা বইবো এটা কি তৈব? সমজাতীয় শব্দ হইব। কইয়া দিছিলাম না এন্ড হইলে সমজাতীয় শব্দ হয়, মনে আছে নি?
রহিম এবং করিম, রহিমও মানুষ করিমও মানুষ। আম এবং জাম, আমও ফল জামও ফল। তাহলে এই জি যে ভাইয়া হার্বস এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এই যে যেটা এটা কি তৈব এন্ডের আগে পুরা ওইটাও প্লুরাল হইব। প্লুরাল জিনিসটা আমি চিনবো কেমনে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবো। এখন যদি আমি এই জায়গাতে যাই আর এই ভার্টিক্যাল টিউবরে সালি দিয়া ধরি, ধরার পরে যদি আমি এটার পরে যাই, এটার আগে যাই, আর দুইটার মাঝখানে যদি একটা প্লুরাল ওয়ার্ড বাই করে আনসার হিসেবে, তে কোনটা বাইর হয়? এই লেটুসের স্যার আর কিছু আছে? বুঝা ভাই গেছে স্যার? ভাই অন্য কিছু আর নাই। এই আনসারটা কি সবার কাছে ক্লিয়ার বুঝা গেছে? জি ভাই জি ক্লিয়ার ভাই। জি একবারে একবারে হইতে সার্ফ এক্সেলটা দইলে জেলা ক্লিয়ার হইলা খান ক্লিয়ার। এরপরে আনসারটা দেখো সেম ওয়েতে যদি আমরা যাই, আমরা পড়ছিলাম প্রিপজিশনের একটা রুলস পড়ছিলাম, মনে আছে তো? প্রিপজিশন থাকলে কিতা হয়, কোম্পানি চেঞ্জ হইয়া প্রিপজিশন বসে। কিছু কিছু সময় সেম সেম বসে, বাট মোস্ট অফ দ্য টাইম কোম্পানিগুলা চেঞ্জ হয়ে বসে। তাহলে আমার জায়গার মধ্যে দেখো একটা প্রিপজিশন দেওয়া দিছে ইন, এজ মাচ এজ এই জায়গাতে আছে, আবার অফ আছে। তার মানে এখানেও একটা প্রিপজিশন আছে, এই জায়গাতে একটা প্রিপজিশন আছে। এটা তো সবাই চোখে দেখছি না? এটাও দেখছি জি না? ভাই দেখা গেছে, দেখছি ভাই। তার মানে আমার যে উত্তরটা হইব, ওই উত্তরের পরেও একটা প্রিপজিশন থাকবো, ওই উত্তরের আগেও একটা প্রিপজিশন থাকবো। কেন লেগে থাকবো? কারণ আমার প্রশ্নের মধ্যে দেয়া দিছে, আমার প্রশ্নের মধ্যে এই জায়গাতে একটা দেয়া দিছে, এই জায়গাতে একটা দেয়া দিছে, এই দুইটার হয়তো কোম্পানিটা চেঞ্জ করবো, হইরা হইরা বয়াই দিব, বালা কথা। এখানে লেখা আছে ওয়েট অফ, দেখো লেখা আছে ওয়েট অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল। তাইলে আমরা ওয়েট অফ ফ্রুট এন্ড ভেজিটেবলের আগে উত্তর হইব না পরে হইব হোসাইন? আগে। আচ্ছা, ভাই আগে আগে। যে আগে যে এটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝি লাইছি। তাহলে আগের জিনিস আমরা পাইলাইছি, এখন থেকে আমরা পরের জিনিসটা পাইনি। তাহলে পরের জিনিস যদি আমরা ধরি, এই যে এখানে কথাগুলো আছে ডেইলি হারভেস্ট, এই হারভেস্টের পরে হইব না আগে হইব? পরে ভাই। ইনভেস্টর পরে। তাহলে পরে। দেখো আমরা পাইমু হারভেস্টের পরে আর ভেজিটেবলের আগে। উত্তর যেটা হইব ওই দুইটা ওই উত্তরের ডাইনে একটা প্রিপজিশন থাকবো, বামে একটা প্রিপজিশন থাকবো। কেন লেগিয়া? কারণ ডাইনে বামে দুইটা প্রিপজিশন আমার প্রশ্নতেই দেওয়া আছে, কোম্পানি চেঞ্জ হয়ে দিব। আবার লেখছে ওয়েট, ওয়েট মানে কিতা? ওজন। এখন জায়গা আমরা প্যাসেজও গিয়া দেখি আমরা জিনিসগুলা খুঁজে খুঁজে পাই কি পাই না। ঠিক আছে, দেখো সাইন, এই যে দেখো সাইন পাইছনি হানো, এই যে লেখা আছে জি ভাই ফ্রুট এন্ড ভেজিটেবল, সবে পাইছনি? হারভেস্ট পাইছনি? এই যে হারভেস্ট, এই যে ভেজিটেবল, ফ্রুট এন্ড ভেজিটেবল, ভাই এটি তো হুবহু দেওয়া। 1000 এখন আমার উত্তর যেটা হইব, ওইটা ডাইনে একটা প্রিপজিশন হইতো, বামে একটা প্রিপজিশন হইতো। আবার ওয়েট, ওয়েট মানে হইছে একটা ওজন। এখন কইছেন হারভেস্টের পরে ভেজিটেবলের আগে ডাইনে বামে দুইটা প্রিপজিশন দেওয়া আছে, উত্তর হইতো ওয়েট। এখন কি হইব উত্তর? 1000 ভাই কেজি। এই যে 1000 1000, ওই দেখো, 1000 এই কেজি। দেখো, এই জায়গার মধ্যে একবারে নাটক করে লিখা দিছে, একবারে নাটক করে লিখা দিছে টু অফ, এটাও প্রিপজিশন, এটাও প্রিপজিশন। 1000 কেজি মানে হইছে একটা ওয়েট। এর আনসার কি হইব? 1000। এটা কি আর বুঝতে কি তোমরা কি এর কোনো অসুবিধা হইছে? না না ভাই। ভাই তে হইলে না ভাই আমি তো তোমারে 18 নম্বর বই আগে আমি পড়াইছি না? হ্যাঁ ঠিক আছে, আমি ইউটিউবে এর আগে একটা ক্লাস দিছি, বালা কথা। কিন্তু আমি তো তোমার 18 নম্বর বই পড়াইছি না। আজকে যে রুলস টিম হইতাছে, এটা কি কোনো নতুন রুলস? এটা তো তোমারে আমি আজকে থেকে আরো 1 মাস আগে জানাই দিছিলাম। 1 মাস আগে এগুলো আমি কইয়া দিছি না তোমরা? এখন যে আমরা 3 নাম্বার রুলস, ও 3 নাম্বার প্রশ্নটা, এই জায়গাতে লেখা আছে 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। 10% অফ, এখন আমরা কি খুঁজে পাইতাম না 10% অফ? 10% অফ ওভারঅল কিতা আছিল? যদি আমরা প্যাসেজে যাই, একটু চোখ যদি আমরা হারাই বালা করিয়া, তাহলে তো 5%, 10% আমরা পাইলাইছি। এখন উত্তর কিতা ফইরা আমার কৌসাইন? 10% অফ কনজাম্পশন স্যার। 10% অফ কনজাম্পশন আনসার। এই হইছে গিয়া তোমার উত্তর। কেউ একজন আছো যে বুঝছো না? একজন স্টুডেন্ট জি আছে ভাই যে বুঝছি, ঠিক আছে বুঝছি ভাই। সবে বুঝি লাইছো? আপু তারা বুঝছেন নি? জি ভাইয়া ক্লিয়ার ভাই, একবারে ক্লিয়ার। যে সময় ফরাই আমি, এই সময় তো বুঝুন যে ক্লিয়ার। আর নিজে যে সময় খরার জানি, এই সময় আমি দেখি ও মাই, চোখে দেখি না ভাই, খানা হয়ে যায়। এই সময় আমি 10,000 শব্দটাও পাই না। এই সময় ভাই আমি কনজাম্পশন শব্দটাও পাই না, ভেজিটেবলও পাই না, হারভেস্টও পাই না। এই সময় লুকাই জায়গা। আইন্দা লাগে ভাই ভাই সবকিছু 2 আইন্দা নাম্বারে যে লাগে। ভাই বললেন মানে প্রিপোজিশন থাকলে ভাই কোম্পানি যে মানে এই কথাটা ভাই বুঝলাম না ভাই, আর আরেকবার একটু ভাই বলেন। কোম্পানি চেঞ্জ মানে আমি হইছি রে ভাই, কোম্পানি চেঞ্জ মানে হইছে গিয়া ইন আছে। এখন সব সময় কি ইনই দিয়া দিব পরীক্ষার হলো?
না, না ভাই ইনের পরিবর্তে আরেকটা প্রিপোজিশন দিয়া দিব। এখন ইনের পরিবর্তে অফও একটা প্রিপোজিশন বসতে পারে, এরপরে মনে করো টু একটা প্রিপোজিশন বসতে পারে, একটা উইথ বসতে পারে। এক কথায় এখানে যে রইব এটা কিতা বইব, একটা প্রিপোজিশন বইব, এটার পরিবর্তে বইব। বুঝা গেছে বড় ভাই? এর লেগে হইছে জি ভাই কোম্পানি বুঝতে চেঞ্জ পারছি। করে। মনে জি করো ভাই অনেক ঠিক সময় আছে ভাই, ঠিক আছে। অনেক সময় আমরা গিয়া কই না যে ভাই আমার একটা প্যারাসিটামল দিন। কয় ভাই প্যারাসিটামল তো নাই, তবে আরেকটা আছে এটার কাম করব নিউগা। হয় না এরকম? ও সেম বিষয়, মানে হলো প্রশ্ন তো ভাই ইন আছে, কিন্তু প্যাসেজে হইব আমারটা নিন নাই ভাই, আরেকটা আছে চালাই দেও। বুঝতে পারছো ভাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যাই এরপরের কোয়েশ্চেন গুলা। এই যে আচ্ছা আমরা এই জায়গার মধ্যে পাইছি ওয়ান ওয়ার্ড। এই যে আমরা যেটা দেখলাম যে নো মোর দেন টু ওয়ার্ড, এখন আমরা কয়টা আনসার টু ওয়ার্ড দিয়ে পাইছি? ওয়ান ওয়ার্ড। তো তোমরা থ্রি ওয়ার্ড দেখতে তো ভয় পাইবার কিছু নাই, এমনও তো হইতে পারে থ্রি ওয়ার্ড তোমার জাস্ট খালি ভয় দেখানির লেগে দেওয়া হয়েছে। ওয়ান ওয়ার্ড ওইটা আনসার আছে, একটা আনসার আছে কোনো কারণে থ্রি ওয়ার্ড। তো একটা আমরা ইগনোর করলাম, সমস্যা কিটা? শুধু ভাই কনফিউজ ফালানির লাগি সমস্যাটা করে। হ্যাঁ, কনফিউজ ফালাইব তো। এটা তো ভাই দেখো, তুমি একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা, তোমার তো একটু তারা যাচাই বাছাই করতো না, তারা বুঝতো না যে আসলে কার পরীক্ষা নিতেছে না নিতেছে, একটু তো তোমার বুদ্ধির পরীক্ষা নিবই। ওকে, আমরা জায়গা ফরের কোয়েশ্চন লেখা আছে যে ইন্টেন্সিভ ফার্মিং বালা হতা, এখানে লেখা আছে গ্রোথ। তো গ্রোথ মানে কি, এটা তো সবাই কম বেশি জানো না? জানো না? বেড়ে ওঠা, বৃদ্ধি, বড় হওয়া, ওই জিনিসগুলা লেখা হয়েছে গিয়া গ্রোথ। তো দেখো লেখা আছে wide range of dash use, wide range of dash use ইন্টেন্সিভ ফার্মিং মানে আমরা ক্লিয়ার বুঝি লাইছি, জায়গার মধ্যে একবারে ক্লিয়ার যে এই জায়গার মধ্যে একটা কৃষি কাজ নিয়ে কথা হইছে। ফার্মিং গুলা কি তা কৃষি কাজ লই হয় না, অন্য কিছু লই হয়? কি খাল দিয়া ভাই? তে কৃষি কাজ লই। এখন তোমরা যে কৃষি কাজ করো, গ্রোথ মানে বৃদ্ধি, ওয়াইড রেঞ্জ অফ মানে ভিন্ন প্রকারের অনেকগুলা, ড্যাশ ইউজ গ্রোথের জন্য কিতা ইউজ করো তোমরা? ধরো তোমরা যে ধান ক্ষেত লাগাও, ধান করালে কিতা ইউজ করো? সার দিই ভাই। সার দেও, আর কিতা দেও? ওটা তোমরা কিতা কেউ ক্ষেত করো না নি? মেডিসিন ভাই, ওষুধ। সার দেন ভাই, গোবর গোবর ভাই, এরপরে আরো কীটনাশক আমার আছে ভাই, খেত কত পালন জাত হইতে হইছে হিসাব নেই। আচ্ছা আও, এখন আমরা দেখি লাই। তো আমরা আগে আনসার পাইছিলাম এই জায়গা পর্যন্ত। এখন যদি আমরা গিয়ে দেখি ইন্টেন্সিভ ফার্মিং, সেম সেম বানান লেখা আছে, দেখছো নি? ওই দেখো ইন্টেন্সিভ ফার্মিং, আগে আনসার পাইছিলাম আমরা এই জায়গা, এখন আমরা আছি নিচের দিকে। সেম সেম শব্দ আছে ইন্টেন্সিভ ফার্মিং, পাইছো? জার্জির বইও দেখো, আমি আমার স্ক্রিনও দেখাইতেছি, তোমরা তোমার বইও দেখো। ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স পাইছো নি? তেনেও এই গেল হইলো গিয়া আমার কিওয়ার্ড, তার মানে আমার আনসারটা আছে এই প্যারার মধ্যে, আমরা একদম জানি লাইছি বালা হতা। এটা তো আমরা মাইস কেন পাইছি, শুরুটা হয়েছে সেন্টেন্সটা শুরু করতে হয়েছে, এই সেন্টেন্সটা শুরু হয়েছে এই জায়গা থেকে, মানে হি সেড, সে বলেছে, এখান থেকে। এখন আমরা হইছিল, তোমরা মনে মনে হইছিল যে ভাই আমরা যদি কৃষি কাজে উন্নতি করার লাগি আমরা কিতাব সরি কৃষি গ্রোথ বাড়াইবার লাগি আমরা কিতাব ব্যবহার করি, সার ব্যবহার করি, এরপরে কীটনাশক ব্যবহার করি, বিভিন্ন ওষুধ ব্যবহার করি। প্রকৃত অর্থে আনসার কিতা জানো নি? ওই সারও রই, কীটনাশক ওই। দেখো তোমরা চাইয়া এখন আমার সাথে একটু হলে তাল মিলাই হারি চাইতে ওই উত্তর হয়ে যাবো গা। দেখো এই জায়গার মধ্যে লেখা আছে 17 ডিফারেন্ট মানে রেঞ্জ অফ মানে ওয়াইড রেঞ্জ অফ মানে কিটা বিশাল পরিসরে লেখছে, লাইক 17 ডিফারেন্ট মানে হচ্ছে বিশাল পরিসরে 17 জাতের জিনিস। পেস্টিসাইড মানে কিটা কীটনাশক। তোমরা না একটু আগে আমার বাংলা না দেখে হইলা যে ভাই আমরা সার ইউজ করি, কীটনাশক ইউজ করি, আনসার তো কীটনাশক। কৃষি কাজের গ্রোথের লেগে মানে এই যে ফার্মের মধ্যে গ্রোথ করার লেগে তারা কিটা ইউজ করতো? তাহলে হয় সার ইউজ করবো আর নাইলে কীটনাশক ইউজ করবো, দুইটার মধ্যে একটা। উত্তর তো এখানেই শেষ। বুঝা গেছে মেরে প্যারে প্যারে ভাই ওর বেনো, সবাই বুঝছো নি এটা? এখন আও পরের প্রশ্নটা লেখা আছে সিলেকশন বালা কথা, কোয়ালিটি ইজ নট জি গুড, ভাইয়া জি। কোয়ালিটি ইজ নট গুড মানে কোয়ালিটিটা আসলে বালা নাই, বালা কথা। এরপরে লেখা আছে চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, যেটা কিনা লং সার্ভাইভ করতে পারে, বালা কথা ড্যাশ ভেজিটেবল ফ্রুট এগুলা আছে। কোয়ালিটি ইজ নট গুড, আমরা একটু দেখি এগুলা হই আছে আমরা যদি একটু খুঁজে বাই করতে পারি। আগে আনসার তো এখানে আনসার পাইমু পরের দিক দিয়ে।
তো আমরা যাই গিয়া দেখি আমরা ফরের যে অংশটা আছে আমরা ফরের অংশটা যাই। দেখো সাইন রে ভাই, চৌকো ফরে নি লেখা আছে কোয়ালিটি ইজ সো পোর, ফরের লাইনের শুরুতে ওই ভাই নট গুড মানে বালা নাই, সো পোর মানে কিতা খারাপ, কোয়ালিটি ইজ সো পোর, কোয়ালিটি ইজ নট গুড। এটা কি ক্লিয়ার হইছো তোমরা না? এটাও বুঝছো না বাইরে? এটা তো একদম কমন জিনিস যে চৌকো ফললে বুঝিলেই তাই। লেখা আছে এই জায়গার মধ্যে কোয়ালিটি ইজ সো পোর, কোয়ালিটিটা আসলে খুবই পোর, গরিব। আর এখানে লেখছিল কোয়ালিটি ইজ নট গুড, মনে এরকম দাঁড়াও, ওই যে এখানে লেখা আছে কোয়ালিটি নট গুড, তার মানে কোয়ালিটি বালা না। আর যেত কইছে কোয়ালিটি খারাপ, এক কথাই। এরপরে আমরা রিজাত করে দিছিল, দেখো প্রশ্নের আগে হয়েছে চোজেন, চোজ মানে কিতা পছন্দ করা। তোমার কাছে 3-4টা শার্ট দিলাম, আমি বললাম একটা চুজ করো, মানে পছন্দ করো, বালা কথা। এই জায়গার মধ্যে আমরা হয়েছে কিতা দেখো সাইন সিলেক্টেড, সিলেক্ট মানে কিতা, তোমার আমি 10টা শার্ট দিলাম, দিয়া হইলাম কোনটা নিবা তুমি একটা সিলেক্ট করো, তার মানে চোজেন এর সিনোনিম এখানে কিতা ইউজ করা হইছে, সিলেক্টেড। এই তো অতকান পর্যন্ত ক্লিয়ার বুঝে লাইছো তো। এখন সিলেক্টেড চোজের পরে আনসার আছিল না আগে আনসার আছিল? চোজের পরে আসিল, তাইলে এখন একটা লাইন বালা হইরা ফইরা দেখো লং এর সাথে কিতা যায়, লং এর সাথে যেটা যায় এটাই আনসার, বালা হইরা ফইরা কও। এই জায়গার পরে আমরা আনসার আছে কেমনে বুঝছি, কারণ আমরা এই জায়গা আমরা অলরেডি ফাইলাইছি, এখন আনসারটা ফইরা আমরা কও। হ্যাঁ জার্নিস। সাবস্টেন্সিয়াল ভাই। সাবস্টেন্সিয়াল জার্নিজ, আনসার হইছে গিয়া জার্নিজ। সাবস্টেন্সিয়াল মানে হইছে গিয়া ওই যে এই জায়গার মধ্যে আমরা লেখা দিছে না, এই যে সারভাইভ লং মানে দীর্ঘ সময়, এটা হয় সাবস্টেন্সিয়াল। আমরা কই না নি যে এই জিনিসটা সাস্টেইন করব দীর্ঘদিন, মানে কি এটা অনেক দিন টিকা থাকবো, এটার সিনোনিম সাস্টেইনের সিনোনিম ওইটারে ইউজ করা হইছে। তো লং এর সাথে ড্যাশ যায়, লং এর সাথে কিতা যায়, লং এর সাথে যায় এসে গিয়া জার্নিস। লং এর সাথে কোন শব্দটা যায়, জার্নি শব্দটা যায়, তো লইব লং জার্নি। এটা কি সবে বুঝা গেছে না? এটাও বুঝছো না? বুঝছি ভাই একবার। লং ড্যাশ লং জার্নি, চোজ সিলেক্ট একদম সেম, পোর কোয়ালিটি আর নট গুড এক কথা। এখন যে আমরা পরের প্রশ্নটা আবার এরপর আছে 6 নাম্বার সেল, সেল মানে কি তাবা বেচালন বিক্রি করা, ড্যাশ লেখা আছে এই জায়গা রিসিভ ভেরি লিটল অ্যামাউন্ট, আচ্ছা লেখা আছে রিসিভ ভেরি লিটল অ্যামাউন্ট অফ ওভারঅল ইনকাম, সেল বিক্রি করে কেউ একজনের, রিসিভ রিসিভ মানে পাওয়া, ভেরি লিটল অ্যামাউন্ট ফ্রম ওভারঅল ইনকাম, ওভারঅল ইনকাম থেকে লিটল অংশটা খেলায় ফাইডা আমরা দায়িত্ব খুঁজে বাই করতাম। এখন মনে করো ইনকামের 3-4টা পার্ট হইতে পারে যে ভাই বেশি অংশটা নেই, ধরো 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 একটা কথার কথা, আমার প্রতিষ্ঠানের কথা হই, ধরো আমার প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে ইনকামটা হয়, ইনকামের একটা লিটল অংশ আমি পাই, অথবা দেখা গেল ওমাই ये क्या हो गया, इतना टिफा लग गया लोगा क्या हुआ कैसे हुआ मैं नहीं जानता। আমার স্ক্রিনটা গুলো এলো কি কিতার মধ্যে টিফা লাগলো, আই ডোন্ট নো। কন্ট্রোল জেড মারেন ভাই। 1996 ব্যাগ গেছেন কি সাদা কালো টিভি। কিবোর্ড এখন আবার খুলে লাগবে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, একটা পেজ থেকে গিয়া ঢুকিয়া আমি হরাইলে মনে সমস্যা নাই। না আইসে তো গুলা গুলা আইতেছে, আমি তখন এটা মধ্যে খাস করতে পারলাম না, বাট আমি কোন একটা কিছু চাপ দিলাইছি বলে আমি দেখছি না নো কোনটা নো চাপ। ড্রট মারিছেন, ড্রটা ক্লিয়ার করেন ভাই। ওকে মেবি এখন আইবো ক্লিয়ার হয়ে, ওকে এখন ক্লিয়ার হয়ে আইছে, লোডিং করতে একটু টাইম নিবই। তো দেখো সাইন, ধরো আমার প্রতিষ্ঠানও 100 টাকা যদি ইনকাম হয়, আমি একজনরে দেই 30 টাকা, কারে দেই আমার পার্টনারে, তাইলে লিটল অ্যামাউন্ট কেটায় পায়, আমি পাই না আমার পার্টনারে পায়, লিটল অ্যামাউন্ট পার্টনারে পাই লিটল অ্যামাউন্ট, আমি পাই বিগ অ্যামাউন্ট। তো এই যে এর মধ্যে হচ্ছে রিসিভ ভেরি লিটল অ্যামাউন্ট, লিটল মানে ছোট অংশ, তাইলে আমরা ধরো এই ওভারঅল ইনকামের বড় অংশটা একজনে পাই, ছোট অংশটা একজনে হয় না। এখন আমরার দায়িত্ব কিটা জানো নি, যে বড় অংশ হয়েছে তার নামটা লিখতাম না, যে ছোট অংশ হয়েছে তার নামটা লিখতাম। ফার্স্ট আনসার মি, যে ছোট অংশটা পাইছে ছোট অংশ ছোট অংশ
এখন আমরা যাই কোয়েশ্চন। ওই আগে আমরা জানি এই জায়গাতে শেষ হয়েছিল, এখন এই জায়গাতে আমরা একটু শুরু করে দেখি। দেখো এই জায়গার মধ্যে লেখা আছে 80% অফ দ্য প্রাইস, মানে 80% মানে বড় অংশ, বুঝছো নি? আই পে, আমি দেই, গোস টু হোলসেলস এন্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ। তার মানে বড় অংশটা খারে দিলায়, সে 80%টা খারে দিলায় কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানি রে আর হোলসেল রে, হোলসেল এন্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ তারে দিলায়, নট দ্য প্রোডিউসার। তার মানে ছোট অংশটা কেডায় পায়? প্রোডিউসার ও তো বুঝি লাইছো। এখন আমি তোমরা কইলাম যে আমি আমার ইনকামের 70% টাকা পয়সা দিলাই আমার পার্টনার রে, তার মানে আমি কত অংশ পাই? 20%। 30%। কইছে 80% অফ প্রাইস, মূল্যের 80% টু হোলসেল হোল ট্রান্সপোর্ট কোম্পানিজ, যারা মানে পাইকারি বিক্রি করে তারারে, আর যারা ট্রান্সপোর্ট আমার গাড়ি ঘোড়ার খরচ আছে এরারে আমি দেয়ালাই। তো বালা কথা দিছো তো দিতাই পারো, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। নট দ্য প্রোডিউসার, তার মানে আমরা প্রোডিউসার রে বড় অংশটা দেই না, তো প্রোডিউসার রে দেই কোন অংশ? পার্সেন্ট দেই। এখন উত্তর কি তৈবতে হইলে আমরা ছোট অংশ লিটল অ্যামাউন্ট, এই যে আমরা এখন লেখা আছিল রিসিভ লিটল অ্যামাউন্ট, তাহলে রিসিভ করতে খেড়াই লিটল অ্যামাউন্ট, প্রোডিউসার। ও তো বুঝি লাইছো। প্রোডিউসার বুঝছো নি না বুঝরাই না? বুঝছি ভাই, বুঝছি। জানলে শান্তি হইছে নি এখন বুঝিয়া? নিজে নিজে থাকে। পড়াত গেলে ভাই বই তুই ঘুম মেরে দে কিতা করবো। ভাই আপনার লগে তাহলে দান শান্তি থাকে ভাই। আচ্ছা ঠিক নেও। কথা ভাই, ভাই বই দিয়ে গুণ দিই ভাই। দেও গি আচ্ছা দিমা এটা দেও করিলাই বাদে আবার গফ করিও নে। দেখো এরপরটা দেখি, আমি প্রোডাক্ট মারছিব স্যারে চোজেন, আবার পাইছি দেখছলা চোজেন খুঁজে দিবাইতে বাস বিকজ অফ ইট ড্যাশ। ধরো তুমি মার্কেটে গেছো, একটা শার্ট তোমার পছন্দ হয়েছে, তুমি শার্টটা কেন চুজ করছো? বিকজ অফ ইট কালার, এটার কালারটা সুন্দর লাগে, এটা আমি চুজ করছি। তুমি একটা মোবাইল কিনতে হয়, কেন লেগে তুমি এটা চুজ করছো? বিকজ অফ ইট ক্যামেরা, এটার ক্যামেরাটা আমার ভালো লাগছে, এর লেগে এটার জিনিসটা আমি চুজ করছি। তো এই যে প্রোডাক্টটা চুজ করছো, প্রোডাক্টের নিশ্চয়ই কোনো একটা জিনিস আছে যে জিনিসটার লেগে তুমি এটা চুজ করছো। কথা কি বুঝছো? ক্লিয়ার না ক্লিয়ার বুঝলাই না? পজিটিভ দিক। ক্লিয়ার ভাই। বুঝছি ভাই, বুঝছি। পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা বড় হতো না, বড় হতো হচ্ছে প্রোডাক্টের একটা গুণ বা দোষ আছে যে যে জিনিসটার লেগে আমি এটার পছন্দ করছি। লেখছে প্রোডাক্ট চুজেন বিকজ অফ ইট ড্যাশ, প্রোডাক্টটা চুজ করা হয়েছে কারণ এটার মধ্যে কোনো একটা কিছু আছিল, হয় ভালো জিনিস না খারাপ জিনিস, যে কারণে তুমি এটারে চয়েস করছো। তো যাই আমরা পরের কোয়েশ্চন। আগে হয়েছে আমি এখানে তৈলে ওখানের আনসার যাইব নিচে দিয়া, একদম ন্যাচারাল বিষয়। তো আমরা একটু খুঁজা দেখি কোন জায়গার মধ্যে আমরা প্রোডাক্ট আছে, এটার মধ্যে এমন কিতা আছিল যে তুমি একটু বুঝে লাইছো দেয়ার ফ্লেভার, এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার ছিল, এই ফ্লেভারের কারণে আমি এটাকে পছন্দ করছি। আমি পছন্দ করছিলাম মনে হলো টি-শার্টটা শার্টের কালারের কারণে। তুমি কেন টি-শার্টটারে বা তুমি কেন ওই প্রোডাক্টটা চুজ করছিলা? জাস্ট বিকজ অফ ইটস ফ্লেভার। এই যে এখানে ফ্লেভার লেখা আছে না, ফ্লেভার মানে ফন্ড। হ্যাঁ, যদিও আমার প্ল্যান আছিল আজকে আমি তোমরা অন্য কিছু দেখাই, কিন্তু তোমরা যে অনেকগুলা কিউরিসিটি কোয়েশ্চন আছে, এই কিউরিসিটির লেগে আমি তোমরা আজকে 18 দেখাইলাম যে দেখো সাইয়া এই পার্থক্যটা কিটা। নো পার্থক্য, নো এখানে তো একটা টু ওয়ার্ড নাই, সবই তো ওয়ান ওয়ার্ড। কিন্তু লেখা তো আছে টু ওয়ার্ড। টু ওয়ার্ড যে লেখা আছে এটা দেখছুন না, এটাও দেখছুন না। জি জি দেখছি। ভাই টু ওয়ার্ড। তাহলে কিছু কিছু সময় মুরগি বুঝছেন নি, মুগরি অটো নরকো নাকি জি মুরগি, এই মুরগি বানাইবার লেগে কিছু কিছু সময় ইচ্ছা করে থ্রি ওয়ার্ড লেখা দেয়, কিন্তু আনসার দেখে শুধুমাত্র একটা থ্রি ওয়ার্ড, বাকিগুলা সব ওয়ান ওয়ার্ড থাকে। তো আমার কত হইলো ভাই, একটা যেহেতু থ্রি ওয়ার্ড বালা হতা, আমার একটা বালা ওই লই না, অথবা ধরো দুইটার মানে থ্রি ওয়ার্ড, আমার এই দুইটা ওই লই না, 13টাই ওয়ান ওয়ার্ড মেরে দিয়েছি, মনে হতা তো আছে। তো ভাই একটা গান আছে না নি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, তো যেটা পারো না এটা বাদ দিলাও, এটা লই অত পেরা লইবার কোনো পারো ইডিনরে সালি দিয়া ধরো, এমন ভাবে ধরবা যাতে সাইডটাইলেও ছুটতো না পারে। আমি ধরছি মানে আমার এটা ওই জিত, আমার এটা আইতো আনসার ওই জিত। আর পরীক্ষাতে তোমরা সবে আর খালকে দিলে দিমনে, তোমরা ব্যাচ শেষ হইবার আগে তো কইমু একটা ব্যবস্থা করমু না তোমরা, অথচ চিন্তার কিছু নাই। পাগল জিও কোয়েশ্চনটা করিলাম, সমস্যা নাই ভাইয়া 11 তারিখ তো পরীক্ষা জানুয়ারিতেও। আর এখন তো টেনশন লাগে থ্রি ওয়ার্ডের, আর মানে রিডিং নিয়ে তো খুবই টেনশন লাগে। আগে তো একটু মনে হয়েছিল যে পারবো, এখন তো টেনশন লাগে ভাইয়া, এটা বিষয় তো বুঝতেছি না। 17 নাম্বার বইয়ের
এক নাম্বার টেস্ট বাই খরচ হবে 1 নাম্বার টেস্ট পৃষ্ঠা নাম্বার 18 ঠিক আছে ভাই আমার লিসেনিং ও এগ্রি ডিসএগ্রি আইছে এগেছে মক টেস্ট দিয়েছে বুঝছো নি মানে মক্কেল বানানি টেস্ট দিয়েছে এর আমি জিগেলাম কিতারে মক কিতাইছে ভাই লিসেনিং ও এগ্রি ডিসএগ্রি আইছে রাইটিং ও কিউ কার্ড আইছে আমি এরে লইয়া টেস্টে আমরা পুরো ক্লাসের আজকে জোকার বানাই লইছি কিতারে লিসেনিং ও এগ্রি ডিসএগ্রি বালা সতনি ভাই আমি কিবা ভুল করে হই লইছি মানে কতটা নার্ভাস হইলে পরে ইজাত মাতমাতে বুঝছো নি কইতেছে এর লিসেনিং এর মধ্যে এর আইছে এখন ভাই আমার লিসেনিং এর মধ্যে আইছে আমার এগ্রি ডিসএগ্রি হয়তো আছে ভাই যে রাইটিং ও আইছে এগ্রি ডিগ্রি করাইয়া লিসনিং অফটা না নি ভাই শুভ ভাই আমি এক কানো পরীক্ষা দিছি তারা ইনো খালি ট্রু অর ফলস আছিল আর কি প্রায় 10টার মতন আমি আনসার গুলা এক্স্যাক্টলিও জেলান আপনি জেলান দিছেন ওলা 10টা থেকে আমার মনে হয় মেবি 8টা হইছে আর আমি কোন প্রশ্ন টাচ করছি না তখন আমার ডাকাইয়া নিয়া কইছে ভাই আপনি ট্রু অর ফলস খালি দিলা আনসার তারা বিভিন্ন অতিরিক্ত বাইরে গেলে এটা একটা সমস্যা না জি বেদনা পরের প্রশ্নটা যাই বাইরে একটু খালি মনোযোগ দিয়ে দেখো তোমরা মনে হইব যে এটা উত্তর এটা তো কিচ্ছু না 2 মিনিট খালি অপেক্ষা করে দেখো 2 নাম্বার কোয়েশ্চনটা এর মধ্যে লেখা আছে আমরা বিল্ডিং এর কথা আছে রেলওয়ের কথা আছে বালা কথা মেক ইট পসিবল সম্ভবত এটা আমাদেরকে সম্ভব করে দিব মুভ মানে সবাই জানো তো না এটাও জানো না মুভ মানে এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার হয় মুভ করা আমরা কই না নি যাতে মুভ করে অন্য জায়গায় যাও মুভ করা মানে স্থান পরিবর্তন করা বুঝাইছে পিপল টু বেটার হাউজিং তাহলে মানুষ মুভ করছিল কিদার লাগা হোসাইন বালার লাগা মুভ করছিল না খারাপের লাগা ভালোর জন্য দরকার সারা মাইক্রোফোন অফ করে লইবা আর উত্তর দিয়ে আবার বন্ধ করে লইবা তাহলে মানুষ বালার জন্য মুভ করছিল দা ড্যাশ একটা আর্টিকেল আছে বেটার হাউজিং মানে ভালো একটা বসবাসের জায়গার লাগা এখন আমরা দেখি যার মধ্যে লেখা আছে আমরা বিল্ডিং রেলওয়ে মুভ আমরা দেখি এগুলা কই পাই গিয়ে আমরা আগের প্রশ্ন হইছে আমি জায়গা পরের প্রশ্ন আইবো নিচের দিকে এটা আমরা সবে এখন বুঝি লাইছে বালা করে আর কেউ বুঝুক না বুঝুক আমরা ছাত্র এটা বালা করে বুঝে এখন আমরা দেখি কোন জায়গার মধ্যে আমরা রেলওয়ে এমএলওয়ে আছে এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আছে পাইছনি সবে ফাইলাইছি রেল স্টেশন ফাইলাইছি হিজ আইডিয়া রিলোকেট মুভ মানে কিতা মুভ মানে সরা রিলোকেট মানে কিতা রিলোকেট মানে নতুন করে লোকেশন দেওয়া নতুন করে লোকেশন দেওয়ার ওখানে রিলোকেট তার মানে মুভের সিনোনিম আমরা এখানে ফাইলাইছি কিতা রিলোকেট ওকে বালা হতা দ্য পোর ওয়ার্কার গরিব মানুষ বা গরিব কর্মীরা হু লিভস ইন ইনার সিটি যারা বসবাস করত গ্রাম মানে ইনার সিটি মানে বোঝায় প্রত্যন্ত অঞ্চল সিটির মধ্যে একবারে যেগুলো আছে প্রত্যন্ত অঞ্চল এগুলারে নিউলি কনস্ট্রাক্টেড মানে কিতা নতুন কইরা বানানি হইছে তার লাগিয়া নিউলি কনস্ট্রাক্টেড নতুন কইরা নির্মাণ করা হইছে কিতা নির্মাণ করা হইছে তার লাগা দেখো সাইন সাবার্বস নিউলি কনস্ট্রাক্টেড সাবার্ব তার মানে পোর ওয়ার্কার হু লিভড ইন ইনার সিটি যারা কিনা সিটির মানে একবারে গ্রাম বুঝাইতেছে বুঝছো নি একবারে যে গ্রামগুলা বুঝায় প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলা বুঝায় ওই গ্রামগুলারে বুঝাইতেছে ইনার সিটি দিয়া যারা কিনা ইনার সিটিতে বাস করতো তাদের জন্য কি হইছে নিউলি কনস্ট্রাক্টেড নতুন কইরা তৈরি করা হইছে কিতা করা হইছে সাবার্ব তার মানে এখন আমারে হোসাইন আমরা হইছিল বেটার হাউজিং মানে উন্নত জীবন যাপনের লাগা তারা সরানি হইছে তে গরিব কর্মীরা সরাইয়া কই নিছে তারা আগে আসিল কোন জায়গা ইনার সিটি তারার লাগা বানানি হইছে কিতা সাবার্ব প্রশ্নটা সবাই কি বুঝছেন জি ভাই জি বুঝা গেছে এরপরে না বুঝলে কইলে ভাই এখন দেখো 3 নাম্বার কোশ্চেন এ নাম্বার অফ ড্যাশ এগ্রি উইথ দ্য পারসনস আইডিয়া তোমরাই উত্তর দিলে আমি খালি দারুনিয়া জায়গা নাছি নাই দিই ঠিক আছে এগ্রি উইথ পারসনস আইডিয়া পারসনের আইডিয়ার সাথে কেউ একজনে এগ্রি হইছিল এগ্রি মানে রাজি হওয়া বা একমত পোষণ করা এই ধরনের জিনিস ওকে এখন আমরা দেখি যে এর মধ্যে আমরা আইডিয়া আসেনি কোনো কিছু ওই দেখো ও মাই একবারে সেম পারসনস আইডিয়া এখন পয়রা দেখো সাইন তারে কেডা এগ্রি হইছিল তার সাথে হোসাইন তাড়াতাড়ি তোমরা পয়রা বিজনেসম্যান সবার কিটা বিজনেসম্যান মনে হইতাছে নি বিজনেসম্যান জি ভাই বিজনেসম্যান পারসনস জি আইডিয়া ভাই বিজনেসম্যান amongst some businessmen
তার মানে তার সাপোর্ট করছিল, সাপোর্ট দিয়ে নাম্বার অফ এর জায়গায় কাম ভাই হয় তাহলে এ এই যে সাপোর্ট করার যে কথা এগ্রি হওয়া এখানে এক কথাই বুঝাইছে, মানে আমি তোমার সাথে রাজি আছি, তুমি কইছো ভাই আও আজকে আমরা মুখে ধরে দুলাই দেই, আমি তোমার কইলাম ওই আমিও তোমার লগে রাজি আছি, তার মানে আমি তোমার সাপোর্ট দিলাম না দিলাম না দিলাম। তো এরা হইছে এক দলে, ওরে ভাই আমি এটা মজার চলে তোমরা বুঝাই পারলে হইছে, কারণ বেশি ফরমালি বুঝাইলে তো তোমরা বুঝো না, ইনফরমালি বুঝাইলে দেখি তোমরা ফট করে বুঝিলাও, এর লাগে ইনফরমালি বুঝাইলাম, এটা মাথার মধ্যে সেভ হয় তাড়াতাড়ি। তো তার সাপোর্ট করছে মানে তার সাথে রাজি হইছিল, কেডা রাজি হইছিল? বিজনেসম্যান, উত্তর হইছে গিয়া বিজনেসম্যান। এখন নাও পরের প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্নতে আমরা যাই গিয়া। লেখা দিছে দা কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, কোম্পানির প্রাথমিকভাবে ছিল সমস্যা, গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, প্রজেক্টের লেগে কোম্পানির কোনো একটা কিছু পাইতে, গেটিং মানে পাওয়া, পাওয়ার জন্য কোনো একটা কিছু পাইতে তারা সমস্যা হয়েছিল, আও ধর্মের জায়গা থেকে কোম্পানির কিতা পাইতে সমস্যা হয়েছিল। আমরা কোয়েশ্চন তো এদিক দিয়ে নিচে নামবো, চাইতে 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 কোম্পানি খুঁজে বাই হরো, পাইলাম এটা একটা কোম্পানি, এখন একটা প্রবলেম খুঁজে বাই হরো, প্রবলেম প্রবলেম একটা সমস্যা বাই হরো, ভাইয়া ডিফিকাল্টি। এই তো ডিফিকাল্টি পাইছনি সমস্যা। এখন দেখো দা অর্গানাইজেশন হেড, এখানে লিখছিল দা কোম্পানি হেড, কোম্পানি যে হতা অর্গানাইজেশন এক কত এখানে বোঝানো হইছে, লেখা দিছে এই জায়গা কিতা দা অর্গানাইজেশন হেড ডিফিকাল্টি। এখন ফয়রা হোসেন তারা কিতা পাইতে সমস্যা আছিল, ফিলিং দা গেছে আগে ফান্ডিং ফান্ডিং ও তো বুঝি রাইছো ফান্ডিং, আমি কিতা বুঝাইতাম। এখন যদি হও যে ভাই আমি তো এরপর একটা দেখি কিতা লেখছে, নেগেটিভ আর্টিকেল, ও রোস্ট করছে, নেগেটিভ আর্টিকেল মানে রোস্ট করছে, বুঝছো নি? নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দা প্রজেক্ট, ওই প্রজেক্টের সম্পর্কে কেউ একজনে রোস্ট করছে, মিলি গেছে ভাই, মিলি গেছে। মিলি গেছে কেনা। আমরা দেখি নেগেটিভ আর্টিকেল মানে বাজে হতা, এক কথায় বাজে মন্তব্য করছে, অ্যাবাউট দা প্রজেক্ট, ইন দা, ইন একটা প্রিপোজিশন, দা একটা আর্টিকেল, এটার একটা রুলস শিখাইছিলাম, মাথার ভিতরে বইরা রাখলে ওখানে এটা পারবাই। আইই আমরা দেখি কোন জায়গার মধ্যে রোস্ট করছিল, দেখি কষ্ট হইরা দেখো কোনো রোস্টিং কথা তো পাওনি, ভাইয়া পাইছি। কই পাইছেন গো আপা? আমি তো রোস্টিং কথা তখনও পাইলাম না, হুক্কা মারে, ও ফাইলেছি, আমিও ফাইলেছি, ভেরি, এই যে দেখো অনেক সুন্দর হয়ে লিখে আইছে ক্রিটিক্যাল আর্টিকেল, ক্রিটিক্যাল আর্টিকেল যে কথা নেগেটিভ আর্টিকেল এক কতই ক্রিটিক্যাল, আমরা কই জানি যে ক্রিটিক্যাল সিচুয়েশন মানে কি তার যে খারাপ অবস্থা, তাহলে ক্রিটিক্যাল আর্টিকেল মানে হইছে খারাপ আর্টিকেল, মানে নেগেটিভ কতই বুঝাইছে। এখন বাই একটা প্রিপোজিশন, দা একটা আর্টিকেল, কেডায় রোস্ট কেডায় করছিল তারারে, এই তো শিক্ষালাইছো, দেখছো নি যে কঠিন। শুভ ভাই, কিতা ভাই ভাই আমার বললে তো সোজা হয়, পরে বাসায় করলে ঝামেলা। আমি কই আমার সাথে যে সময় করো এই সময় তোমরা শয়তানে কমলা রে, কিন্তু তুমি যে সময় নিজে ফরাত যাও মনের ভিতরে একটা ভয় থাকে। আর আরেকটা বিষয় হইছে গিয়া তোমার শয়তানে লারে মোবাইল আছে নানি পুটিং করে উপরে দেয়। ভাই আমি যখন এটা নিজে নিজে করছিলাম ভাই, মাত্র একটা না দুইটা ভাই হয়েছিল ভাই, কিন্তু এখন যে একটা সহজ লাগতেছে